আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটি প্লাগইন দিয়ে কিভাবে একটি স্লাইডার নিয়ে আসা যায়। তো প্রথমে আমি একটি মেনু তৈরি করে নিব, যেটাকে ফ্রন্ট পেজ নামে একটা মেনু তৈরি করে নিব। এর জন্য আমি প্রথমে পেজ অল পেজে যাব। অল পেজে গিয়ে আমি এখানে হোম নামে একটি মেনু বা পেজ তৈরি করতে চাচ্ছি। তো হোম নামে হোম লিখে এখানে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর এখানে সেটিংসে এসে আমাদের পেজ তৈরি করা হয়ে গেছে। এখন সেটিংসে এসে রিডিংয়ে ক্লিক করব। রিডিংয়ে ক্লিক করার পর এখানে নর্মালি ইউর লেটেস্ট পোস্ট নামে সিলেক্ট করা থাকে। এখানে আমরা নিচেরটা সিলেক্ট করবো, স্ট্যাটিক পেজ। পেজে ক্লিক করে এখানে হোম নামে ফ্রন্ট পেজটাকে হোম পেজ বানিয়ে দেব। দেওয়ার পর এখানে সেভ চেঞ্জ। তাহলে আমরা এখানে দেখতে পারবো যে হোম নামে একটি পেজ চলে আসছে, ফ্রন্ট পেজ যেটা। এখন এই পেজটাকে আমরা চাইলে ফুল পেজ করে নিতে পারি। তার জন্য আমরা হোম পেজে গিয়ে এখানে এখানে এই যে নো স্লাইডার সাইড বার, নো সাইড বার ফুল ওয়েট, এটাকে আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি এখানে আপডেট দেই, আপডেট দিয়ে এখানে যদি রিলোড দিই পেজটাকে, তাহলে আমরা দেখতে পাবো পেজ ফুল পেজ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এখানে একটি স্লাইডার নিয়ে আসব। তার জন্য একটি প্লাগইন ইনস্টল করতে হবে আমাকে। তার জন্য আমি প্লাগইনসে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে যাওয়ার পর এখানে মেটা স্লাইডার নামে মেটা স্লাইডার লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি মেটা স্লাইডার নামে একটি প্লাগইন চলে আসছে। তো মেটা স্লাইডারটাকে আমরা ইনস্টল করব। এখন মেটা স্লাইডারকে আমরা অ্যাক্টিভ করব। ইনস্টল করা আমাদের হয়ে গেছে। আমাদের মেটা স্লাইডার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যাব মেটা স্লাইডারে যাওয়ার পর এখানে প্লাস বাটনে ক্লিক করব ক্রিয়েট ইউর ফার্স্ট স্লাইড শো। প্লাস বাটনে ক্লিক করে এখানে আমরা নামটা চেঞ্জ করে দিব। আমরা দিতে যাচ্ছি মেন স্লাইডার দিয়ে এখন আমরা স্লাইডার লেখার পর এখন অ্যাড স্লাইডারে ক্লিক করব। অ্যাড স্লাইডারে ক্লিক করে সিলেক্ট ফাইলস ক্লিক করে আমি এখানে আমার ডেস্কটপে ওয়ার্ডপেজ নামে একটি ফোল্ডার তৈরি করে এখানে দুটো স্লাইডার আমি রেখে দিয়েছি। দুটো স্লাইডার আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে দুইটা স্লাইডার সিলেক্ট আছে। এই অবস্থায় এখানে অ্যাড টু স্লাইডারে ক্লিক করব। অ্যাড টু স্লাইডারে ক্লিক করার পর আমাদের স্লাইডার দুইটা চলে আসছে। এখানে আপনি ইচ্ছা করলে আপনি টাইটেল দিতে পারবেন, ইউআরএল দিতে পারবেন, এসইও করতে পারবেন। এখানে ইমেজটাকে কোথায় রাখতে চাচ্ছেন সেটাও এখানে থেকে ডিজাইন করে নিতে পারবেন। এখন আমি এগুলো করতে চাচ্ছি না, আমি সেভ টু প্রিভিউতে ক্লিক করব। এদিক থেকেও আপনি এখানে হাইড ওয়েট বাড়িয়ে কমে দিতে পারবেন, ডিফল্ট আছে। এখানে অনেক ডিজাইন আছে, যে ডিজাইনগুলো আপনি নিজের মতো করে নিতে পারবেন।
এখন আমি সেভ টু প্রিভিউতে ক্লিক করব। আমাদের স্লাইডারটা এরকম ভাবে চলে আসছে। এখন এই স্লাইডারটাকে আমাদের হোম পেজে নিয়ে আসতে হবে। তার জন্য আমাকে এই স্লাইডার শর্টকাটের যে স্লাইডার আছে এই শর্টকাটটাকে আমরা কপি করব। কপি করে আমরা যাব পেজ অল পেজে গিয়ে হোম পেজে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ইচ্ছা করলে আপনি স্লাইডার দিতে পারবেন। স্লাইডারটাকে সিলেক্ট করে ইনসার্ট স্লাইড শো ক্লিক করলে চলে আসবে। অথবা আপনি ইচ্ছা করলে আপনি যেটা কপি করে নিয়ে আসছেন সেটা এখানে বসায় দিলে চলবে। এখানে দেওয়ার পর এখানে আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর এখন আমরা দেখতে চাচ্ছি আসলে আমাদের স্লাইডারটা আসছে কিনা। তার জন্য পেজটাকে আমরা রিলোড দিব। দেখেন আমাদের স্লাইডারটা চলে আসছে। এখন স্লাইডারটার হাইট ওয়েট বাড়িয়ে কমিয়ে দিলেই স্লাইডারটা সুন্দর মতো চলে আসবে। পেজটাকে এটা হাইট করে দিতে হবে। তো এখানে স্লাইডারে গিয়ে এখানে ওয়েটটা যদি আপনি 1100 করে দেন, হাইটটাকে যদি আপনি 350 করে দেন, দিয়ে সেভে ক্লিক করেন। ক্লিক করার পরে এই পেজে এসে যদি আপনি পেজটাকে রিলোড দেন তাহলে দেখতে পাবেন আপনার স্লাইডারটা ফুল পেজে চলে আসছে। প্রায় সামান্য একটু ওয়েটটা বাড়িয়ে দিলে স্লাইডার চলে আসবে, ফুল পেজ হয়ে যাবে। তার জন্য এখানে আপনি 1200 দিয়ে দিতে পারেন। 1200 ওয়েট দিয়ে সেভ দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে এসে পেজটাকে রিলোড দিয়ে দেখতে পারবেন যে চলে আসছে প্রায় ফুল পেজে। তো আজকে আমরা এই পর্যন্তই দেখলাম। ওকে, আল্লাহ হাফেজ।